বর্তমান সমাজে চোখ থেকেও অধিকাংশ মানুষই অন্ধ, কথা বলতে পারলেও অধিকাংশ মানুষ বোবা এবং কানে শুনতে পেলেও অধিকাংশ মানুষই কালা। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক বুদ্ধিমান তোতার সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। অনেকদিন আগের কথা, প্রতাপগড় রাজ্যে কৃষ্ণদাস নামে এক খ্যাতনামা রাজা ছিলেন। রাজা কৃষ্ণদাসের কাছে একটি সোনার তোতা পাখি ছিল। এই পাখিটির জন্যই রাজা এত বিখ্যাত ছিলেন। তোতাটি কোনো সাধারণ পাখি ছিল না। পাখিটি নীতিগত বিদ্যায় পারদর্শী ছিল এবং প্রচণ্ড বুদ্ধিমান ছিল। রাজামশাই যখনই কোনো বিপদে পড়তেন বা কারো কোনো প্রশ্নের উত্তর দিতে অসফল হতেন, তখন তিনি এই পাখির সাহায্য নিতেন। পাখিটি তার সমস্ত নীতিগত বিদ্যার পারদর্শিতা দেখিয়ে এবং বুদ্ধির জোরে রাজাকে বিভিন্ন সমস্যার সমাধান ব্যক্ত করত। এইরকমই একদিন রাজা যখন তার সকল সদস্যদের নিয়ে এবং পাখিটিকে নিয়ে রাজসভায় বসেছিলেন, ঠিক সেই সময় তিনজন ব্যক্তি, যারা যথাক্রমে অন্ধ, কালা এবং বোবা, রাজার সামনে উপস্থিত হন। রাজা কৃষ্ণদাস ভীষণই আধ্যাত্মিক এবং দয়ালু প্রকৃতির রাজা ছিলেন। তাদের তিনজনকে দেখে রাজার ভীষণ কষ্ট হয় এবং তিনি চিন্তিত হয়ে পড়েন এই ভেবে যে কিভাবে তিনি তাদের উপকার করবেন। তাদের কাছে রাজা জানতে চাইলেন, তোমরা কি উপকার আমার কাছ থেকে আশা করো? কিভাবে আমি তোমাদের সাহায্য করতে পারি? উত্তরে তারা রাজাকে বলেন, রাজামশাই, আমরা তিনজনই প্রতিবন্ধী। আপনি বুঝতেই পারছেন, আমাদের মধ্যে একজন অন্ধ, একজন কালা এবং একজন বোবা। হয়তো বিধাতা আমাদের পূর্বজন্মের পাপের শাস্তি দিয়েছেন। আমাদের এই প্রতিবন্ধকতা নিয়ে সকলেই আমাদের তুচ্ছ তাচ্ছিল্য করে, আমাদের কষ্ট দেয়, আমাদের দেখে ছোট করে এবং এর ফলে আমরা খুব দুঃখ পাই। আপনি কি আমাদের বলতে পারবেন, এই পৃথিবীতে প্রকৃতপক্ষে অন্ধ, কালা এবং বোবা কারা? শুধুমাত্র কি আমরাই, না অন্যান্য মানুষরাও? আপনি যদি আমাদের এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারেন, তাহলে আমাদের কষ্ট কিছুটা হলেও কম হবে। প্রতিবন্ধী হওয়ার দুঃখ আর আমাদের মধ্যে থাকবে না। একথা শোনার পর রাজা খুবই চিন্তিত হয়ে পড়েন এবং ভাবেন এর উত্তর দেবেন কিভাবে। এরাই তো তিনজনে অন্ধ, কালা এবং বোবা। তাহলে প্রকৃত অন্ধ, কালা এবং বোবা কে বা কারা? তখন তিনি তার পাশে থাকা সোনার তোতা পাখিটিকে এই তিনটি প্রশ্নের উত্তর জানতে চাইলেন। রাজার প্রশ্ন শুনে তোতা রাজাকে বলে, মহারাজ, আপনি একদম চিন্তা করবেন না। এই তিনটি প্রশ্নের উত্তর আমার কাছে আছে। আমি জানি প্রকৃত অন্ধকে, প্রকৃত কালাকে এবং প্রকৃত বোবাই বা কে। আমি যথাক্রমে আপনাদের তিনটি প্রশ্নের উত্তর দেব। আপনারা মন দিয়ে শুনুন। তোতা পাখিটি তখন সেই তিনজন অন্ধ, কালা এবং বোবা ব্যক্তির উদ্দেশ্যে বলে, আপনাদের প্রথম প্রশ্ন, প্রকৃত অন্ধকে। এই জগৎ সংসারে চার ধরনের অন্ধ মানুষ লক্ষ্য করা যায়। প্রথমত, যে ব্যক্তি জন্মগত দৃষ্টিহীন, সে এক প্রকার অন্ধ। দ্বিতীয়ত, যে ব্যক্তির কামবাসনা প্রবল, কামবাসনার বশে যে ব্যক্তি কোনো সুন্দরী স্ত্রীকে দেখলে লোকলজ্জা, ভয়, ডর, মৃত্যু, শাস্তি সব কিছুকে অবজ্ঞা করে কামে লিপ্ত হয়, সে এক প্রকার অন্ধ। তৃতীয়ত, যে ব্যক্তি ভীষণভাবে নেশায় আসক্ত, নেশার জন্য যে ব্যক্তি নিজের পরিবার, আত্মীয় স্বজন সব কিছুকে ত্যাগ করতে রাজি আছে, নেশার বশে সেই সকল ব্যক্তির ক্ষমতা নেই পরিবারের দায় দায়িত্ব, ভালো মন্দ বোঝার, সেই সকল ব্যক্তি এক প্রকার অন্ধ। বন্ধুরা, যে কোনো নেশাদ্রব্যের প্যাকেটে বা মোড়কে সেই নেশা থেকে ক্ষতি হওয়ার ওয়ার্নিং দেওয়া থাকে। মানুষ সেগুলো দেখে, বোঝে যে এতে কী ক্ষতি হতে পারে, তারপরও সেগুলো তারা গ্রহণ করে। দেখেও না দেখার ভান করে কিছু এড়িয়ে যাওয়া তো এক প্রকার অন্ধেরই পরিচয়, তাই না? চতুর্থত, স্বার্থপর ব্যক্তিও এক ধরনের অন্ধ। তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করার জন্য অন্য আর কিছু দেখেও দেখে না, বুঝেও বোঝে না। তারা ভাবে খালি নিজেদের স্বার্থটুকু পূরণ হলেই হয়ে গেল, বাকি দুনিয়া রসাতলে যাক, সেটা দেখার প্রয়োজন বোধ তাদের থাকে না।
এই 4 প্রকার ব্যক্তিকেই প্রকৃত অন্ধ বলে গণ্য করা হয়। পাখিটি এরপর সেই ব্যক্তিদের উদ্দেশ্যে বলে, তোমাদের দ্বিতীয় প্রশ্ন হলো প্রকৃত কালাকে। এই জগৎ সংসারে এমন অনেক মানুষ আছে যারা নিজেদের সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ, এক কথা বলতে গেলে নিজেদের স্বার্থ পূরণ করার জন্য এতটাই মেতে থাকে যে কেউ যদি তার শুভাকাঙ্ক্ষী হয়ে তাকে কোনো ভালো উপদেশ দেয় সেটা তার খারাপ বলে মনে হয়। ভালো কথা শুনেও যারা সেটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে নিজেদের স্বার্থ অনুযায়ী চলে তারাই প্রকৃতপক্ষে কালা। উদাহরণস্বরূপ বলা যায়, লঙ্কার রাজা রাবণকে তার কুকর্ম থেকে বেরিয়ে আসার জন্য অনেকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু রাবণ যেটা ভালো মনে করেছেন সেটাই করে গেছেন। অবশেষে এর ফল কিন্তু মোটেই ভালো হয়নি। বন্ধুরা, বর্তমান যুগেও অনেক স্ত্রী এমন আছেন যারা নিজেদের স্বামীর ভালো হওয়ার জন্য তাকে অনেক ভালো ভালো উপদেশ দেন, কিন্তু নিজের মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার কথা ভেবে স্বামীরা স্ত্রীর ভালো কথা শুনতে রাজি হন না। একটা কথা সবসময় মাথায় রাখতে হবে, বয়সের থেকে ছোট কোনো মানুষও যদি আমাদের ভালোর জন্য কোনো উপদেশ দেয় বা আমাদের বোঝায়, তাদের কথাও আমাদের মেনে নেওয়া উচিত। অর্থাৎ যে ব্যক্তি নিজের অহংকারের বশে ভালো উপদেশ শুনতে পায় না তারাই প্রকৃতপক্ষে কালা। আপনাদের তৃতীয় প্রশ্ন হলো প্রকৃতপক্ষে বোবাকে। মহারাজ, এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কথায় আছে, জায়গা বিশেষে কম বলা উচিত এবং অধিক শোনা উচিত, কিন্তু যেখানে মুখ বন্ধ করে রাখলে চলবে না সেখানে অবশ্যই বলা উচিত। কোনো অন্যায় অবিচার দেখলে তার প্রতিবাদ অবশ্যই করা উচিত। যে ব্যক্তি অন্যায় অবিচার দেখে, অত্যাচার দেখেও মুখ বন্ধ করে সব সহ্য করে সেই ব্যক্তি অত্যাচারীর সমতুল্য দোষী। প্রকৃত বোবা সেই হয় যে ব্যক্তি উচিত সময়ে উচিত কথা বলার থেকে নিজেকে বিরত রাখে। চোখের সামনে পাপ হতে দেখেও যে ব্যক্তি প্রতিবাদ করে না সেই ব্যক্তি হয় প্রকৃত বোবা। নিজেদের প্রশ্নের যথোপযুক্ত উত্তর পেয়ে সেই 3 ব্যক্তি খুবই প্রসন্ন হন এবং তারা হাসি মুখে সেখান থেকে বিদায় নেন। বন্ধুরা, নিজেকে প্রতিবন্ধী না প্রমাণ করতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, প্রকৃত বোবা সেই হয় যে ব্যক্তি উচিত সময়ে উচিত কথা বলার থেকে নিজেকে বিরত রাখে। চোখের সামনে পাপ হতে দেখেও যে ব্যক্তি প্রতিবাদ করে না সেই ব্যক্তি হয় প্রকৃত বোবা। দ্বিতীয়ত, প্রকৃত অন্ধ সেই ব্যক্তি যে ব্যক্তির কাম বাসনা প্রবল, যে ব্যক্তি স্বার্থপর, যে ব্যক্তি ভীষণভাবে নেশায় আসক্ত। তৃতীয়ত, যে ব্যক্তি নিজের অহংকারের বশে ভালো উপদেশ শুনতে পায় না তারাই প্রকৃতপক্ষে কালা। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।